যে কোনো অন্য লোকের স্ত্রীকে অর্থাৎ কোনো বৌদি কোনো ভাবি কাউকে যদি আপনি বশীকরণ করে নিজের কাছে পেতে চাইছেন অর্থাৎ অন্য লোকের স্ত্রীকে তাকে পেতে চাইছেন কাছে নিজের বিছানায় তাকে ভোগ করতে চাইছেন শারীরিক সম্পর্ক সহবাস বা মিলন করতে চাইছেন তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এমন একটি বশীকরণ আমি আপনাকে দিচ্ছি আপনার মেশিন সে নিজের শরীরে ঢোকাতে আসবে বুঝে নিন আমি কি বলছি বুঝে নিন অর্থাৎ এমনই একটি বশীকরণ সে কামের জ্বালায় যৌন জ্বালায় ছটফট করতে করতে আপনার কাছে আসবে আপনার সঙ্গে কড়াকড়ি করতে এবং এই বশীকরণ এমনই একটি বশীকরণ অন্য লোকের স্ত্রী আপনার কাছে ছুটে আসবে তার স্বামী সংসার পেলে যদি আপনি হয়তো কোনো অন্য লোকের বউকে ভালোবেসে ফেলেছেন কোনো অন্য লোকের স্ত্রীকে কোনো বৌদি কোনো ভাবি বা সে সম্পর্কে যাই হোক না কেন সে হচ্ছে অন্য লোকের বউ ভালো করে কথাটা বুঝবেন অন্য লোকের স্ত্রী ঠিক আছে পরের স্ত্রী সেটা আপনার বাড়ির দিক কেউ হতে পারে পাড়া প্রতিবেশী কেউ হতে পারে কোনো বন্ধু বান্ধবীর স্ত্রী হতে পারে মানে সে হচ্ছে অন্য লোকের বউ আপনি তাকে বৌদি বলতে পারেন ভাবি বলতে পারেন অন্য যে কোনো সম্পর্কে সে হতে পারে তো যদি আপনি অন্য লোকের স্ত্রীকে বশীকরণ করতে চাইছেন নিজের বিছানায় পেতে চাইছেন অনেক দিন থেকেই হয়তো আপনি চেষ্টা করছেন লাইন মারার চেষ্টা করছেন কাছে আনার চেষ্টা করছেন সম্পর্ক করবার চেষ্টা করছেন কথা বলার চেষ্টা করছেন কিন্তু সেটা হয়তো হয়ে উঠছে না বা হয়তো সাহস করে আপনি বলতেই পারেননি বা হয়তো বলেছিলেন সে রাজি হচ্ছে না আপনার সঙ্গে রিলেশনে যেতে তো সেক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না বাড়িতে বসে আপনি এই ক্রিয়াটি করে দিন দেখবেন সে অন্য লোকের স্ত্রী সেই বৌদি বা ভাবি সে আপনার কাছে নিজের থেকেই আসবে কামের জ্বালা মেকাতে যৌন জ্বালার জন্য সে আপনার কাছে আসবে আপনার বিছানায় সে খেলবে এবং আপনি যখনই তাকে মনে করবেন সে আপনার কাছে চলে আসবে মানে সে পুরোপুরি পাগল হয়ে থাকবে আপনাকে পাওয়ার জন্য আপনার মেশিন সে তার শরীরে নেবে আপনার লিঙ্গ তার যৌনাঙ্গে প্রবেশ করাতে বাধ্য এমনই একটি বশীকরণ ভালো করে শুনবেন তো যে কোনো ধর্মের পুরুষ মানুষই আপনি করতে পারছেন হিন্দু মুসলিম যে কোনো ধর্মের আপনি একজন ছেলে হলেই কিন্তু এই ক্রিয়াটি করতে পারবেন তো কি করতে হবে রাতের বেলা ঠিক আছে রাতের বেলা ক্রিয়াটি করবেন যেই রাতে আপনি চাইছেন সেই অন্য লোকের বউটিকে কাছে পেতে সেই রাতে করবেন ঠিক আছে যেই রাতে আপনি সেই অন্য লোকের বউটিকে অর্থাৎ সেই বৌদি বা ভাবিকে কাছে চাইছেন সেই রাতের বেলা আপনি নিজের বিছানাতে বসে কাজটি করবেন ঠিক আছে তো কি করতে হবে আপনাকে আমি একটা মন্ত্র দেখাবো সেই মন্ত্রটি প্রথমত আপনার কাজ হবে মুখস্থ করে নেওয়া মন্ত্রটি আমি যখন দেখাবো আপনি লিখে নেবেন লিখে মুখস্থ করে নেবেন সুন্দরভাবে তারপরে কিন্তু এই ক্রিয়াটি করবেন কি করতে হবে আপনি আপনার বেডরুমে নিজের বিছানায় বসে কাজটি করবেন রাতের বেলা যেই রাতে আপনি চাইছেন মধ্যরাতে কাজটি করবেন কেননা লোকজন থাকতে পারে আপনার বাড়িতেও হয়তো লোকজন থাকতে পারে বা কেউ হয়তো দেখে ফেলবে সেজন্য গভীর রাতে করলে ভালো হয় কেননা এই মন্ত্রে এতটাই পাওয়ার সে যাই হোক না কেন সেই রাতে সেই অন্য লোকের বউ তার বাড়ি থেকে বেরিয়ে চলে আসবে স্বামী সংসার ফেলে সে চলে আসবে এই মন্ত্রের টানে কেননা এতটাই টান আছে এই মন্ত্রে এতটাই ক্ষমতার আছে তো আপনি মাঝরাতে করবেন ঠিক আছে সবাই যখন ঘুমিয়ে পড়বে পরিবেশটা শান্ত হয়ে যাবে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আপনি নিজের বিছানায় নিজের বেডরুমে বসে করবেন আর আপনার বেডরুমে কেউ যেন না থাকে বারবার বলছি আপনি শুধু জানবেন যে আপনি কাজটি করছেন একমাত্র আপনিই জানবেন যে কাজটি করছেন কেউ যেন না জানতে পারে বোঝা গেল এটি গুপ্তবিদ্যা তো কি করতে হবে করার জন্য যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে সম্পূর্ণ উলঙ্গ হয়ে যেতে হবে রাতের বেলা নিজের বেডরুমে ঢুকে পড়েছেন নিজের বেডরুমে নিজের বিছানায় আপনি বসেছেন উলঙ্গ হয়ে শরীরে কোনো রকম বস্ত্রখণ্ড কোনো রকম পোশাক রাখা যাবে না আপনার শরীরে কোনো রকম বস্ত্র কোনো রকম পোশাক রাখা যাবে না উলঙ্গ হয়ে কাজটি করবেন উলঙ্গ হয়ে বসে আপনি কি করবেন মন্ত্রটি মনে মনে 3 বার বলবেন মনে মনে মন্ত্রটি 3 বার বলতে হবে 3 টাইমস 3 বার আপনাকে মন্ত্রটি বলতে হবে বলে আপনার যেটা লিঙ্গ আছে আপনার গোপনাঙ্গ আপনার লিঙ্গে একটি মাত্র ফু দিয়ে দেবেন 3 বার মন্ত্র বলে একটি ফু দেবেন আপনার লিঙ্গে
দিয়ে আপনি ওখানে বসে থাকুন। দেখবেন হঠাৎ করেই সেই অন্য লোকের বউ, সেই বৌদি বা ভাবি, সে আপনার রুমের সামনে এসে আপনার দরজাতে কড়া নাড়ছে, বা সে নিজেই আপনাকে ফোন করবে। যে সে যদি আপনার ফোন নাম্বার জানে, সে নিজেই আপনাকে ফোন করবে যে সে আপনার কাছে আসতে চায়। এরকম সে নিজের মুখেই বলবে, এখনই আসতে চায়। কেননা যতক্ষণ না সে আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক করছে ওই রাতে, সে আপনাকে কিন্তু পিছন ছাড়বে না। সে কিন্তু ওই রাতে আপনার সঙ্গে যে কোনো অবস্থাতে শারীরিক সম্পর্ক করবেই। তাই ভেবে চিন্তা করবেন কিন্তু, কেননা ওই রাতে যদি আপনি তাকে না করতে দেন শারীরিক সম্পর্ক, সে কিন্তু ছটফট করবে, এবং এটা ছটফট করলে এটা জানাজানি হয়ে যাবে। এটা বিষয়টা একটা নোংরামি হয়ে যাবে। সেজন্য যদি আপনি প্রস্তুত আছেন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে, তবেই কিন্তু সেই রাতে আপনি কাজটি করবেন। কেননা সে বৌদি আসবে এবং শারীরিক সম্পর্ক করবে এবং সে চলে যাবে। আবার আপনি ট্রাই করবেন এই মন্ত্রের মাধ্যমে, আবার সে আসবে। তো যতবার এই মন্ত্রের প্রয়োগ করবেন ততবারই কিন্তু আসবে। একই রকম কাজ করতে হবে, সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কবে করবেন, কি করবেন। একই রকমেরই কাজ করতে হবে। যখন আপনি সে অন্য লোকের বউকে কাছে পেতে চাইছেন, এই একই রকমের ক্রিয়া করতে হবে, সে আপনার কাছে আসবে। এটা কিন্তু এমনই একটা সাংঘাতিক বশীকরণ। ঠিক আছে, নিজের দায়িত্বে করবেন না, আমি বারবার বলছি, নিজের দায়িত্বে কিন্তু এই তন্ত্রটি করবেন। কোনো রকম অসুবিধে হলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না, কেননা তন্ত্রটি সম্বন্ধে শুধুমাত্র তথ্য দেওয়া হচ্ছে যে কিভাবে কি করা হয়। নিজের দায়িত্বে করতে চাইলে করবেন। ঠিক আছে, তো এবারে আমি আপনাকে সে মন্ত্রটি দেখিয়ে দেব। তবে আপনাদের একটা বিশেষ অনুরোধ করব যে চ্যানেলটি কিন্তু অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কেননা প্রতিদিন আমি তন্ত্রের ভিডিও আপনাদের উদ্দেশ্যেই দিচ্ছি। বিনামূল্যে আপনি শিখতে পারছেন। কোনো জ্যোতিষী, কোনো তান্ত্রিক, কারো কাছে গিয়ে আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে না। তাই বিনামূল্যে শিখুন, দেখবেন নিজের সমস্যা নিজের হাতেই সমাধান করতে পারবেন। সাবস্ক্রাইব করে রাখুন। এই দেখে নিন মন্ত্রটি যাচ্ছে আপনাদের স্ক্রিনে। কিন্তু এই ক্রিয়াটি অবশ্যই আমার অনুমতি নিয়ে করবেন, কেননা এগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা। যে কোনো তন্ত্র গুরু অনুমতি নিয়ে করতে হবে, তবেই ফলাফল পাবেন। তার জন্য 50 জনকে এই জন্য লিঙ্ক শেয়ার করে কাজটি করবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদেরকে শেয়ার করবেন। একটা লাইক অবশ্যই দেবেন। এই চ্যানেলে অনেক তন্ত্রের ভিডিও রয়েছে, স্ক্রিনে দেখুন কার্ড যাচ্ছে, কার্ডটি দেখে নিন আর সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ ভাই।